আসসালামু আলাইকুম। আমাদের ঘাসের জমিতে আজকে আমরা ঘাস কাটতে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন যে ঘাস কাটার পর আমরা আমাদের ঘাসের জমি সুন্দর করে যে যত পরিমাণ আগাছা আছে সবগুলো পরিষ্কার করে দিছি। আর আমি এখানে ঘাস কাটছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা শালিক পাখি, সে এখানে আইসি আর কি এভাবে সুন্দর করে পোকামাকড় খাচ্ছিল। পরবর্তীতে আমি তাকে ধরলাম। দেখতে পাচ্ছেন সে বাড়ানোর জন্য কি ছটফট করছে। অত্যন্ত সুন্দর একটা শালিক পাখি। আর আপনারা এই পাখির নাম আপনাদের ওই সাইডে কি বলে থাকেন? যদি অন্য নাম থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। উড়ে বাবা ঠুকা মারে, দেখছেন? উই দিদি দেখেন কিভাবে কিভাবে ঠুকা মারে। আর এই যে তার বন্ধুমহল এখনও আশপাশে আছে। আমরা এখন তাকে উড়াই দেব। এই যে সে চলে গেল। আর ঘাস কাটার পর একটা বিষয় খেয়াল রাখবেন, জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে, এই আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। ওই যে দেখতে পাচ্ছেন যে ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা। আমরা এই ঘাসগুলো কাটছি আর সাথে আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আর আমাদের ওই যা অন্য একটা ঘাসের জমি আছে, সেই ঘাসের জমিতে আমাদের ঘাস শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমরা কাল থেকে এই জমিতে আমরা ঘাস কাটছি। আর এই সাইডে ঘাসের কথা যদি বলি, এই সাইডে ঘাস দেখতে পাচ্ছেন যে অনেকটা ছোট। আর এই সাইডে কিছুটা বড় হয়েছে, যেহেতু এই সাইডে কিছুটা আগে কাটা, এই মাঝের লাইনের থেকে এই ঘাসটা এর পরে কাটা। আর বর্তমান আবহাওয়া প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে আমাদের এই গরুর জন্য ঘাস কাটতে হচ্ছে। আর আমাদের ঘাসের জমি আরও নতুন করে নিতে হবে, যদিও আমাদের যদি নতুন করে গরু কিনি তাহলে এই ঘাসের জমিতে হবে না। আর আমরা খুব শীঘ্রই চেষ্টা করব আমরা নতুন জমি নেওয়ার জন্য, ঘাসের জন্য। আর আমাদের এই সাইডে ঘাসের জমির দাম প্রচুর বেশি, প্রতি বছর আর কি অনেক টাকা দেওয়া লাগে। আর যদি আমাদের ঘাসের জমি নেওয়া হয় তাহলে তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর মেন যে বিষয়, আপনারা অবশ্যই ঘাস কাটার পর আপনাদের ঘাসের জমি এভাবে সুন্দর করে আগাছা পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন ঘাসের ফলন ভালো হচ্ছে। আর ঘাসের মধ্যে আপনাদেরকে সুন্দর একটা পোকা দেখাই। এই যে দেখেন, এই পোকাটা কি পোকা জানি না, তবে দেখতে অনেক ভয়ঙ্কর। উড়ি বাবা, হয়তো ভয় লাগে দেখে। উড়ি বাবা, তারপরে থামেন, আমি আপনাদেরকে এ মারাত্মক ভয়ঙ্কর পোকা। ওই যে দেখেন কত সুন্দর, তাদের মাশাআল্লাহ। এই পোকাটার নাম কি আদৌ জানি না, তবে পোকাটা অনেক সুন্দর। এরা হয়তো বা যে গাছের যে সবুজ পাতা থাকে এগুলো খেয়ে থাকে, কিন্তু এর গঠনটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মাশাআল্লাহ। আর এই হলো আমাদের আজকের ঘাসের অবস্থা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।